সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম মিল্টন সমাদ্দার। সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক। তার বিভিন্ন ধরনের প্রতারণা এবং আশ্রমের আড়ালে নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে কালবেলা। গত বৃহস্পতিবার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার ও জীবনের ধাপে ধাপে প্রতারণার শীর্ষক দুটি সংবাদ প্রকাশ করে কালবেলা। এরপর থেকেই কালবেলা অফিসে ফোন দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, চিকিৎসক, নায়িকা, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা প্রত্যেকেই মিল্টন সমাদ্দারের বিভিন্ন ধরনের প্রতারণা এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। তিনি ফেসবুকে লিখেছেন, একটি পেজ থেকে মাথায় গুরুতর ক্ষত, ইনফেকশনে আক্রান্ত অজ্ঞাত পরিচিত এক কিশোরকে নিয়ে করা পোস্টে একজন তাকে মেনশন করলে তিনি যোগাযোগ করেন। পরে জানানো হয় মিল্টন সমাদ্দার ছেলেটাকে নিয়ে গেছেন। পরে খুশি হয়ে মিল্টন সাহেবের নম্বরে ফোন করলে পিএস পরিচয় একটা মেয়ে ফোন করার কারণ জানতে চায়। তখন ছেলেটার কথা জিজ্ঞেস করতেই মেয়েটি সহসা রূঢ় আচরণ করে মুখের উপর ফোন কেটে দেয়। ফের কল দিয়ে মিল্টনের সঙ্গে কথা বলতে জোরাজোরি করলে 2-2.5 মিনিট হোল্ড রেখে ওপাশ থেকে কেন ডিস্টার্ব করছি সেই মিল্টন সাহেব কর্কশ স্বরে জানতে চান। তিনি অপ্রত্যাশিতভাবে চরম অসৌজন্যমূলক বাজে ব্যবহার করেন বলেও অভিযোগ তোলেন গোলাম রাব্বানী। পরে কল্যাণপুরে স্থানীয় একজনের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটার অসহায়ত্ব দেখিয়ে অনুদান সংগ্রহ করলেও তার কোনো চিকিৎসা করাচ্ছে না, এমন ঘটনা নাকি আরও বহু আছে। অঙ্গ পতঙ্গ বিক্রির বিষয়েও ইঙ্গিত দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল ফেসবুকে লেখেন, মিল্টন তার প্রতিষ্ঠানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেন। তবে 3 মাস কাজ করার পর তার মন উঠে যায়। মিল্টনের প্রতিষ্ঠানের নানা রকম অসঙ্গতি ভাবায় তাকে। মিল্টন সমাদ্দারের ব্যক্তিত্ব নির্লোভ, সমাজসেবী বা জনসেবীর মতো মনে হয়নি বলেও জানান তিনি। এমনকি আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তিনি যেভাবে ভিডিও ফটো সেশন করতেন তার রীতিমতো বাটপার সুলভ আচরণ বলেও মনে হতো তার। এমনকি চিকিৎসকের কথা মতো ওষুধ দেওয়া হতো না বলেও অভিযোগ করেন তিনি। মাঝারুল ইসলাম নামের এক ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাদের প্রায় 15 জনের কাছ থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নার্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সমাদ্দার অর্থ হাতিয়ে নিলেও কাউকে চাকরি দেননি। নায়িকা জাহারে মিতু মিল্টন সমাদ্দারের একটি পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, কি সুন্দর অভিনয়, কি অভিনব প্রতারণা। প্রতি মাসে লাখ লাখ মানুষ টাকা পাঠায়, আমিও পাঠিয়েছি, আর এখন এসব কুকর্ম ফাঁস হলো, আর কেউ টাকা পাঠাবেন না এদের। কালকিনি থেকে ইফতেখার আলম রিশাদ নামের একজন ফোন করে কালবেলাকে জানিয়েছেন, গুলশান থেকে একজন অসুস্থ মানুষকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা করিয়ে সুস্থ করেন। এরপর লোকটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নাম বলতে না পারায় তাকে আশ্রমে পাঠানোর জন্য মিল্টন সমাদ্দারকে ফোন দিলে তিনি বাজে ব্যবহার করেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। বাংলাদেশের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নাফিসা আঞ্জুম খান লিখেছেন, তিনিও 2021 সালে ফোন দিয়ে বাজে আচরণের শিকার হয়েছিলেন। এছাড়া অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের মুখোশের ফিরিস্তি তুলে ধরে পোস্ট করছেন। এদিকে মিল্টন সমাদ্দারকে নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর সাভারের বাহিরটেক এবং বরিশালের উজিরপুরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বইছে। এসব এলাকা থেকে একাধিক ভুক্তভোগী কালবেলাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। অমিত হাসান রবিন, কালবেলা।